আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা CSS এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট। তো আমরা এই সমস্ত কাজ আমরা এই ভিডিওতে জানবো আর দেখবো প্র্যাকটিক্যালি। এখানে ধরেন প্রথমেই আমি একটা ডিআইবি নিতেছি। এই ডিভির মধ্যে আমি ধরেন যে একটা টেক্সট রাখবো, হ্যালো, এন্ড এর নিচে একটা পি ট্যাগ রাখবো। লরিমের এই কোটেশনটা থ্যাংক সুন্দরভাবে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এখানে আমরা একটা ক্লাস নেম দেব, জাস্ট ক্লাস নেম, এটাকে দিলাম ব্যাকগ্রাউন্ড, জাস্ট বিজি সেভড। এখন আমি আমার সিএসএস ফাইল আসবো, বিজি কে আগে টার্গেট করব, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে সেটা দিয়ে দেব, এটা আমি একটা কালার দিলাম। এটা সেভ দেওয়ার সাথে সাথে আমাদের বেস কালারটা চলে আসছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমাদেরকে আবার একটা কাজ করতে হবে, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে চাই, তো কালারটা না দিয়ে যদি আমরা ইমেজ দিতে চাই, তাহলে জাস্ট আমরা এটাকে চেঞ্জ করে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। আমাদের নিজেদের ইমেজ দেওয়ার জন্য ইউআরএল, এটার মধ্যে আমরা ডাবল কোটেশন দেবো এন্ড ডট স্ল্যাশ ইমেজ এন্ড সেভড। তাহলে দেখেন গুগলের একটা ইমেজ চলে আসছে। আমি আমার ফোল্ডারে আইএমজি নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে এই দেখেন এই ইমেজটা এখানে রাখা আছে, গুগল 10। তো আপনারা আপনাদের ফোল্ডারে একটা ইমেজ নেবেন, সেই ইমেজকে এইভাবে টার্গেট করার চেষ্টা করবেন। আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, দেখেন এই যে ইমেজ নিলাম, ইমেজের একটা দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আমরা জাস্ট নো রিপিট করে দেই, তাহলে এই ইমেজটা রিপিট হবে না। ইটস ওকে। এন্ড আমাদেরকে আরেকটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমাদেরকে বলে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা জাস্ট সেন্টার করে দেবো, তাহলে ইমেজটা সবসময় মাঝখানে থাকবে। এন্ড এখনই আমাদের ইমেজটা কিন্তু ফুল দেখা যাচ্ছে। তো এভাবেই ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, প্রপার্টি। আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ নামে আরেকটা প্রপার্টি আছে। সেখানে যদি আমরা বলে দিই কন্টেইন, তাহলে আমাদের এটা কভার হবে। অথবা আমরা এখানে বলে দিতে পারি কভার। আমরা যদি এটা কভার করে দিই, তাহলে দেখেন আমাদের ইমেজটা ফুল আসলো না। আর যখন আমরা কন্টেইন করব, আমাদের এই ডিপের যতটুকু জায়গা বা এরিয়া ততটুকুই নিবে। তখন সেভ দেওয়ার সাথে সাথে আমাদের ইমেজটা ফুল দেখা যাচ্ছে এখন। তো এটা ছিল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সিএসএস এর জানা, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে হয়, সেটাকে সেন্টার করতে হয়। এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।